জানাই পূজা আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো প্রতিদিন তো আমাদের বাসি কাজ করতেই হয়, তো বাসি কাজ তো রোজ একই থাকে, তো রোজ রোজ তো একই ভিডিও মানে দেখতেও ভালো লাগে না, আর দেখতে দেখতেও মানে একঘেয়েমি লেগে যায়। তো সেই জন্য আজকে তোমাদের সাথে আমি সকালকার কিছু কিছু ভিডিওই শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো দেখো সকালে আমি যে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, আর ঘর ঝাড় দেওয়ার আগে জানো মানে চারিদিকে আমাদের ঘরের মধ্যে এত জিনিস ছিটানো থাকে, মানে জিনিসগুলো আমার সব কিছু জিনিসগুলো সারিয়ে গুছোতেই মানে আমার 15-20 মিনিট লেগে যায়। ওগুলো ঠিক জায়গায় মতো রেখে তবে তো আমি ঘরটা ঝাড় দিই। তারপরে যে ঘরটা যে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর এখন পুরো বড়দিনের বেলা, সেই জন্য কিন্তু সূর্যও তাড়াতাড়ি উঠে যায়। আমার ঝাড় দিতে দিতে কিন্তু প্রায় দেখছি প্রায় ব্ল্যাক বেলা হয়ে যাচ্ছে, একবারে আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, আর আমি যে উঠোন ঝাড় দেওয়ার আগে দেখো মানে কত, এই যে দেখো জুতোটা একদম ছড়াছড়ি, এইদিকে জুতো ওদিকে জুতো, আমি আগে জুতোগুলো সব সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে তারপর আমি উঠোনটা ভালো করে ঝাড় দেবো। আর এখন বাইরেটাও দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু ঝাড় দেওয়াটা কিন্তু ঝাড় দিতে এখনও কিন্তু পুরো পরিষ্কার হয়নি, এখনও অন্ধকার আছে। আর আমার যে দেখছো যে কতগুলো টব আছে জুতোগুলোর এক সাইডে, এই টবগুলো না মাটিগুলো শুকিয়ে গেছে, এখন তো পুরো খরার দিন, আর প্রতিদিন জল না দিলে একদম মাটি শুকিয়ে যায়। তো সেই জন্য আমি আজকে দেখছি মাটিগুলো শুকিয়ে গেছে, কালকে জলও দেওয়া হয়নি, মানে কাজে খুবই ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আমি এই যে ঝাড় দিয়ে আমি টবগুলোতে একটু জল দিয়ে দেবো। আর তোমরা তো দেখছোই ওই যেখানে তুলসী বেদিটা আছে, তো আজকে তুলসী বেদি নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি। তো এই যে তুলসী বেদিটা তোমরা দেখছো, যখন আমাদের ঘরে কাজ হয় তখন তুলসী বেদিটা তৈরি করা হয়েছে। তো তুলসী বেদির যে ডিজাইনটা দেখছো মানে এটা আমার অত পছন্দ ছিল না, মানে আমার একটু ডিজাইন অন্যরকম করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি বেদিকে বাড়ির কাছে ব্যস্ত ছিলাম, আর মিস্ত্রি আমাদেরও ভেবে তুলসী বেদিটা করে দিয়েছে। তো সেই জন্য না আমাদের তুলসী বেদিটাতে কোনো কিন্তু টাইলস লাগানো বা ঘোলানি দেওয়া হয়নি, আর আমার উঠোনটাও কিন্তু পুরো ঢালাই করা। সেই জন্য তোমরা দেখতেই পাবে যে আমি কিন্তু ঝাড় দিয়ে আমি কিন্তু উঠোনেও জল ঢেলে দিই, আর স্নান টান করে পুজো করার আগেও কিন্তু আমি তুলসী বেদিটাতে জল ঢেলেই পুরোটা পরিষ্কার করে দিই। কেন আগে যখন না উঠোনটা ঢালাই করা আগে যখন উঠোনটা মাটির ছিল, তখন কিন্তু আমি গোবর বা মাটি দিয়ে মুছতাম, সপ্তাহে 1 দিন বা 2 দিন মুছতাম। আর এখন স্কুল তো রোজ থাকে, তো যেদিন স্কুল ছুটি পাই সেদিন কিন্তু আমি উঠোনটা পুরো জল দিয়ে ঝাড়ু দিয়ে একদম পুরোটা পরিষ্কার করে নিই। আর তুলসী বেদিটা তো প্রতিদিন পুজো করার আগে ওটা তো ভালো করে জল ঢেলে পরিষ্কার ধুয়ে নেই। আর মানে যতদিন না আমি একদম পরিপূর্ণভাবে টাইলস বাড়ি লাগানো হচ্ছে ততদিন তো মোছা যাবে না, তো এখন ওই জন্য জল ঢেলেই হাত দিয়ে আমি ভালো করে তুলসী বেদিটাকে পরিষ্কার করেই তারপরেই পুজো করি। আর তোমরা যে কটা গাছ দেখছো সাইডে, মানে এই গাছ কটাই আমি লাগিয়েছি। আর আমাদের বেশিরভাগ গাছ না ছাদে আছে, মানে বাইরে তো থাকলে ছাগলটাও খেয়ে নেবে, সেই জন্য আমি কিন্তু বেশিরভাগ গাছ ছাদে লাগিয়েছি। আর আমার তো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, না আর কোনো ফুল গাছ হোক আর ফলের গাছ হোক বা পাতাবাহারি গাছই হোক, মানে আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। আর এই দেখো আমার ঝাড় দিতে গাছে জল দিতে দিতে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার হয়ে আসলো। কিন্তু জানো আজকে তো মানে সকালটা এতটাই ঠান্ডা করছিল, তোমরা তো যে গাছগুলো দেখলেই বুঝতে পারবে, গাছ পাতাগুলো পুরো নড়ছে, আর সকাল টাইমটা তো এমনি রৌদ্র ওঠেনি, আর এই সময়টা মানে পুরো হাওয়াতে একদম ঠান্ডাও লাগছিল বেশ বাইরে কাজ করতে, মানে ঘরের ভিতরটা না বাইরে হাওয়া হলেও কিন্তু ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু যখন বাইরে যাই কাজ করতে তখন কিন্তু ঠান্ডাটা বোঝা যায়। সকালের ঠান্ডাটা মানে শিরশির একটা ঠান্ডা, শিরশির হাওয়া কিন্তু একটা ঠান্ডা থাকে। তারপরে যে দেখো আমি পুরো স্নান করতে গেলাম, আমি স্নান টান করে চলে আসলাম। স্নান করে এসে আগে ভালো করে তুলসী বেদিটাকে ধুয়ে নিচ্ছি পুজো করবার জন্য। আর আজকে আমি যেহেতু মাথায় শ্যাম্পু করেছি, তো সেই জন্য ভালো করে মাথাটাও জড়িয়ে নিলাম। আর মাথায় শ্যাম্পু করলে তো জানে মানে ঠান্ডাও লাগে, তো সেই জন্য আমি এই যে দেখো আগে তুলসী বেদিতে এই জায়গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আর আমি ধুতে মানে বাইরেটা ঠান্ডাই করছিল, মানে যতক্ষণ না রৌদ্র ওঠে ততক্ষণ কিন্তু ঠান্ডাই করে বাইরেটা। আর যেহেতু আজকে হাওয়া ছিল, তারপরে যে দেখো আমাদের স্কিন কেয়ার করা সেটা করে নিলাম। আর যেহেতু আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, মানে চুলগুলো থেকে জল পড়ছিলো, সেটা আমি মাথা ভালো করে জড়িয়ে নিয়ে তবে আমি পুজো করতে গেলাম। আর পুজো করার আগে আমি ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য, কারণ ফুলগুলো তুলে তারপরে তো পূজা দেবো, ভালো জন্য ফুলগুলো তুলে নিলাম। তাই দেখো আমাদের ছাদের এই যে সব ফুল গাছগুলো। তো তোমাদের কেমন লাগছে আমার ছাদের এইসব ফুল গাছ অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।